তোমারে সপিয়া প্রাণ সকলি পেয়েছি আমি, সোনালি উষার আলো জোছনা মধু জানি। তোমারে সপিয়া প্রাণ সকলি পেয়েছি আমি, সোনালি উষার আলো জোছনার মধু জানে। তোমারে সপিয়া প্রাণ। আকাশের তারা জয় কানে কানে কথা কয়, আকাশের তারা জয় কানে কানে কথা কয়। কত যেন পরিচয় ভূতলে আসে গোলামি, সোনালি উষার আলো জোছনার মধু জামে। তোমারে সপিয়া প্রাণ সকলি পেয়েছি আমি, সোনালি উষার আলো জোছনার মধু জামে। মলয়জ সমীরণ সুবাস বহিয়া যায়, তোমারি প্রেম আবেশে ছোটে মাতালের প্রায়। মলয়জ সমীরণ সুবাস বহিয়া যায়, তোমারি প্রেম আবেশে ছোটে মাতালের প্রায়। ডেকে বলে বারে বারে তোতে মতে ভেদ কি রে, ডেকে বলে বারে বারে তোতে মতে ভেদ কি রে। যারে বাসো ভালো সে যে আমার হৃদয় কাননে কাননে যত কুসুমিত কুঞ্জ হৃদয়ে ঢালিয়া দেয় সোহাগের কুঞ্জ। কাননে কাননে যত কুসুমিত কুঞ্জ হৃদয়ে ঢালিয়া দেয় সোহাগের কুঞ্জ। সমরার মুখরণে কোকিলার কুহুতানে, ভ্রমরার মুখরণে কোকিলার কুহুতানে। শুধু এই শুনি তারা সকলে ব্রজগামী, সবাই প্রেমিক তারা শ্রীহরি চরণগামী। সোনালি উষার আলো জোছনার মধু জানে। তোমারে সপিয়া প্রাণ সকলি পেয়েছি আমি, সোনালি উষার আলো জোছনার মধু জানে। তোমারে সপিয়া প্রাণ, তোমারে সপিয়া প্রাণ সকলি পেয়েছি আমি, সোনালি উষার আলো জোছনার মধু জামে। নমস্কার। আজ আমরা এমন একটা জগতে প্রবেশ করতে চলেছি যা আসলে শব্দেরও অনেক গভীরে, অনুভূতির জগতে।
আমরা একটা বিশেষ ভক্তিগীতির প্রথম স্তবকটা নিয়ে কথা বলবো। দেখব এর মধ্যে কি গভীর অর্থ লুকিয়ে আছে, এমন অর্থ যা সোজা আত্মাকে ছুঁয়ে যায়। দেখুন, গানটার শুরুই হচ্ছে কি অদ্ভুত একটা কথা দিয়ে। একদিকে বলা হচ্ছে সব কিছু ছেড়ে দেওয়ার কথা, মানে একদম নিজেকে সঁপে দেওয়া, আর তারপরে বলা হচ্ছে ঠিক এই কারণেই নাকি সব কিছু পাওয়া হয়ে গেছে, মানে এক পরম প্রাপ্তি। সত্যি বলতে এই দুটো লাইনই কিন্তু পুরো গানটার আধ্যাত্মিক যাত্রার সুরটা বেঁধে দেয়। তো এই যে এত গভীর কথা, এগুলো আসছে কোত্থেকে? এর আসল মানেটা ঠিকভাবে বুঝতে গেলে আমার মনে হয় আমাদের আগের স্রষ্টার কথা একটু জেনে নেওয়া উচিত। চলুন সেটাই দেখি। এই অসাধারণ ভক্তিগীতিটা রচনা করেছেন স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, আর ওর নামটা জানার পরেই না গানটার যে একটা আধ্যাত্মিক আর দার্শনিক গভীরতা আছে সেটা যেন আরও স্পষ্ট হয়ে ওঠে। তবে ব্যাপারটা শুধু কথায় সীমাবদ্ধ নেই। এই গানের আসল জাদুটা কিন্তু লুকিয়ে আছে এর সুর আর ছন্দের বাঁধনে। চলুন তো দেখি কিভাবে সুর আর তাল মিলে এর ভেতরের আধ্যাত্মিক পরিবেশটাকে আরও আরও গভীর করে তুলেছে। গানটার জন্য বেছে নেওয়া হয়েছে রাগ কেদারা, আর তাল হচ্ছে ঢিমাতে তালা। ভাবন একবার, রাগ কেদারা একটা শান্ত ভক্তির ভাব তৈরি করে, আর তার সাথে ঢিমা তেতালার যে ধীর স্থির চলন, সেটা মনকে যেন একটা ধ্যানের জগতে নিয়ে যায়। মানে এটা শুধু একটা টেকনিক্যাল ব্যাপার নয়, মোটেই নয়। এটা আসলে এমন একটা পরিবেশ তৈরি করে যাতে শ্রোতারা খুব সহজেই গানের কথার গভীরে ডুবে যেতে পারে। আচ্ছা, এবার চলুন সরাসরি গানের প্রথম লাইনে ফেরা যাক। ওখানেই তো আসল কথাটা বলা আছে। দেখি এই একটা লাইন কিভাবে পুরো গানটার ভাবটাকে তৈরি করে দিল। এই লাইনটাতেই কিন্তু মূল আধ্যাত্মিক কাজটা শুরু হচ্ছে। তোমারে সপিয়া প্রাণ, এর মানেটা কিন্তু শুধু নিজের জীবনটা দিয়ে দেওয়া নয়। এর আসল মানে হল নিজের আমিবোধ, নিজের অহংকারকে পুরোপুরি ঈশ্বরের কাছে সঁপে দেওয়া। ভক্তিমার্গে এটাই তো সবচেয়ে বড় সাধনা, তাই না? একটা নিঃশর্ত আত্মসমর্পণ। আর এই যে নিজেকে সঁপে দেওয়া, এর ফল কি? কোনো শূন্যতা? না, একদমই না, বরং পূর্ণতা। এখানে কোনো ক্ষতি নেই, আছে শুধু লাভ। সব কিছু লাভ করা। এটা এমনই এক গভীর আধ্যাত্মিক অনুভূতি যেখানে নিজের সাথে জগতের আর কোনো তফাতই থাকে না। কিন্তু একটা প্রশ্ন তো আসতেই পারে, এই যে সবকিছু পাওয়ার কথা বলা হচ্ছে, এটা আসলে কি টাকা পয়সা, ধন সম্পদ? না, এটা কোনো জাগতিক জিনিস নয়। এর পরের লাইনগুলোতেই খুব সুন্দর করে প্রকৃতির ছবি এঁকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এই প্রাপ্তিটা আসলে একটা নতুন করে দেখার ক্ষমতা, একটা নতুন দৃষ্টি। কি লাভ হয় জানেন? এই জগতের মধ্যেই ঈশ্বরের সৌন্দর্যকে খুঁজে পাওয়ার চোখটা খুলে যায়। যেমন ধরুন, ভোরের ওই যে সোনালি উষার আলো, তখন সেটাকে আর শুধু একটা সাধারণ আলো বলে মনে হয় না। মনে হয় ওটা যেন সে পরম সত্তারই এক ঝলক। আর এই দেখাটা শুধু দিনের আলোতেই আটকে থাকে না। যখন রাত নামে, সেই মধুমাখা জ্যোৎস্না রাতের যে গভীর শান্তি, যে মাধুর্য, তার মধ্যেও কিন্তু সেই একই ঈশ্বরের ছোঁয়া খুঁজে পাওয়া যায়। তাহলে চলুন এই সব ভাবনাগুলোকে একবার এক জায়গায় এনে দেখি। এই ছোট্ট কিন্তু অসম্ভব শক্তিশালী স্তবকটা আমাদের ঠিক কি বলতে চাইছে সেটা বোঝার চেষ্টা করি। ভাবলে অবাক লাগে, মাত্র 4টে লাইনের মধ্যে কি অসাধারণ একটা আধ্যাত্মিক যাত্রার ছবি আঁকা হয়েছে। যাত্রাটা শুরু হচ্ছে নিজেকে পুরোপুরি সঁপে দেওয়া দিয়ে, আর তা থেকে আসছে এক আধ্যাত্মিক পূর্ণতা। আর যখন সেই পূর্ণতার চোখ দিয়ে আমরা তাকাচ্ছি, তখনই প্রকৃতির মধ্যে ঈশ্বরের সৌন্দর্য দেখতে পাচ্ছি। এটা কোনো পার্থিব লাভক্ষতির হিসেব নয়, এটা তার চেয়ে অনেক বড় একটা গভীর আত্মিক প্রাপ্তি। এই পুরো আলোচনাটা শেষ পর্যন্ত আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, জীবনের আসল সৌন্দর্য কি সত্যি কেবল তখনই চোখে পড়ে যখন আমরা নিজেকে পুরোপুরি সঁপে দিতে পারি? আমাদের প্রাত্যহিক অভিজ্ঞতায় প্রকৃতি প্রায়শই কেবল একটি জড় সম্পদ বা ব্যবহারের সামগ্রী হিসেবে ধরা দেয়। ইটের ওপর ইট সাজিয়ে তোলা এই যান্ত্রিক জীবনে বনভূমি বা একখণ্ড জমির সাথে আমাদের সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে কেবলই লাভ ক্ষতির। তবে এই জড় দৃষ্টিভঙ্গিকে আমূল বদলে দিতে পারে আত্মনিবেদন বা সম্পূর্ণ সমর্পণের এই গভীর আধ্যাত্মিক অনুভূতি। যখন আমাদের ভেতরের ব্যক্তিগত মালিকানার অহংকার স্তিমিত হয়, তখন চারপাশের জগৎ তার এক অজানা রূপ নিয়ে আমাদের সামনে হাজির হয়।
কবিতার এই স্তবকটি সেই রূপান্তরের কথাই বলছে। তোমারই সপিয়া প্রাণ সকলই পেয়েছি আমি, সোনালি উষার আলো, জ্যোৎস্নার মধুজামি। নিজের অস্তিত্বকে সেই পরম সত্তার কাছে সমর্পণ করার পরেই সোনালি ভোর বা নিভৃত জ্যোৎস্নার আসল মাধুর্য আমাদের চেতনায় ধরা দেয়। এই অ্যানিমেশনে উজ্জ্বল বিন্দু থেকে আলোর রশ্মি জালের মতো ছড়িয়ে পড়ছে, তা ঈশোপনিষদের ঈশা বাষ্যমিদং সর্বঙের প্রতিফলন। এর ব্যঞ্জনা হল দৃশ্যমান জগতের প্রতিটি কণা ঈশ্বরের অদৃশ্য আবরণে ঢাকা। মানুষের সংকীর্ণ অহংকার সরে গেলে এই সাধারণ জ্যামিতিক জড় বস্তুগুলো পরমেশ্বরের পবিত্র উপহার হিসেবে প্রতিভাত হয়। জগৎকে নিজের ভোগের সম্পত্তি না ভেবে পরমেশ্বরের দান হিসেবে দেখার এই সংবেদনশীলতাই আমাদের ভেতরে এক নীরব আধ্যাত্মিক জাগরণ ঘটিয়ে দেয়। পৃথিবীর মাটি ছাড়িয়ে আমাদের দৃষ্টি যখন অসীম নক্ষত্ররাজির দিকে ধাবিত হয়, তখন কবিতার এই সুরটি ধ্বনিত হয়। আকাশের তারাচয় কানে কানে কথা কয়, কত যেন পরিচয়, ভূতলে আসে গো নামি। রাতের আকাশের ওই দূরবর্তী তারারা যেন আমাদের সাথে এক নিবিড় পরিচয়ে লিপ্ত হতে চায়। এই কাব্যিক রূপকটি আসলে অসীমের সাথে সসীম মানুষের এক অচ্ছেদ্য সম্পর্কের দিকেই ইঙ্গিত করে। এই ফ্র্যাক্টাল অ্যানিমেশনটি লক্ষ্য করুন। শুরুতে যা একটি ক্ষুদ্র মানবকোষ বলে মনে হচ্ছিল, জুম আউট হওয়ার পর দেখা যাচ্ছে সেটি একটি বিশাল নক্ষত্রমণ্ডলের নিখুঁত কাঠামো। এই দৃষ্টিটি ছান্দোগ্য উপনিষদের সেই বিখ্যাত তত্ত্বম আসি বা তুমিই সেই মহাবাক্যকে আমাদের সামনে মূর্ত করে তোলে। এই দর্শন অনুযায়ী ক্ষুদ্রতম কণা আর অসীম ব্রহ্মাণ্ডের মধ্যে কোনো মৌলিক বিচ্ছেদ নেই। মানুষের আত্মা আর ওই সুদূর গ্যালাক্সি একই সৃজনী সত্তার অংশ। ঐশ্বরিক প্রেমের এই দৃষ্টি যখন লাভ হয়, তখন এই বিশাল ও দূরবর্তী মহাবিশ্বের কিছুই আর অচেনা থাকে মোহময়। সমগ্র ব্রহ্মাণ্ডই আমাদের আত্মার পরম আত্মীয় হয়ে ওঠে। মহাকাশের গভীরতা থেকে ফিরে এসে পৃথিবীর বুকে বয়ে চলা বাতাসের দিকে যদি আমরা কান পাতি, তবে শুনব মলয়যজ সমীরণ সুবাস বহিয়া যায়, তোমারই প্রেম আবেশে ছোটে মাতালের প্রায়। মাতাল মলয় বাতাসের এই উচ্ছ্বসিত ছুটে চলাকে এখানে বর্ণনা করা হয়েছে প্রকৃতির এক নিগুড় ভক্তি হিসেবে। প্রকৃতি যেন ঈশ্বরের প্রেমে বিভোর হয়ে চরাচরে তারই সৌরভ বিলিয়ে দিচ্ছে। বাতাসের সেই অমোঘ প্রশ্ন, তোতে মোতে ভেদ কিরে, যারে বাস ভাল সে যে আমারও হৃদয়ে স্বামী, মানুষের শ্রেষ্ঠত্বের মিথ্যা অহংকারকে এক মুহূর্তে চুরমার করে দেয়। এই দুটি সমান্তরাল রেখা এগিয়ে এসে যেভাবে একই উজ্জ্বল বৃত্তে মিশে যাচ্ছে, তা বৃহদারণ্যক উপনিষদের অদ্বৈত দর্শনের এক চমৎকার রূপ। এটি মানুষের জীবাত্মা আর প্রকৃতির মধ্যকার সমস্ত ব্যবধান ঘুচিয়ে তাদের একই পরম লক্ষ্যে বিলীন হবার দৃশ্য ফুটিয়ে তোলে। মানুষ এবং বাতাস উভয়ই যে একই হৃদয় স্বামী বা পরমেশ্বরের অনুরাগী এবং উভয়েরই গন্তব্য যে একই উৎস, এই যুক্তিটি এখানে স্পষ্ট হয়ে ওঠে। আধ্যাত্মিক বিচারে প্রকৃতি আমাদেরই এক অকৃত্রিম সহ উপাসক, যা আমাদের সাথে মিলে একই পরম সত্যের আরাধনায় মগ্ন। বাতাসের পথ অনুসরণ করে আমরা যদি এক সজীব অরণ্যের গভীরে প্রবেশ করি, তবে কবিতার শেষ অংশ আমাদের স্পর্শ করবে। কাননে কাননে যত কুসুমিত কুঞ্জ, হৃদয়ে ঢালিয়া দেয় সোহাগের পুঞ্জ। বনের প্রতিটি ফুল, ভ্রমরের গুঞ্জন আর কোকিলের সুর মিলে প্রকৃতিতে যে সুরের মূর্ছনা তৈরি করে, তা আসলে পরমেশ্বরের চরণে নিবেদিত এক অর্ঘ্য। এই প্রতিটি উপাদানই শ্রীহরির সান্নিধ্য কামনা করছে। প্রকৃতির এই সমবেত প্রচেষ্টাকেই এখানে ব্রজধামী বলা হয়েছে, যেন সমগ্র অরণ্যই ভগবানের সেই পবিত্র লীলাক্ষেত্র, যেখানে সৃষ্টির প্রতিটি উপাদান অংশীদার। এই ডায়াগ্রামটি মুণ্ডক উপনিষদের সেই ধ্রুপদী দর্শনের বহিঃপ্রকাশ, যেমন একটি জ্বলন্ত অগ্নিপিণ্ড থেকে হাজার হাজার স্ফুলিঙ্গ ছিটকে বের হয়, আবার পুনরায় সেই উৎসেই ফিরে যাচ্ছে। সৃষ্টির প্রতিটি জীব ও বস্তু একইভাবে সেই পরম সত্তা থেকে বিচ্ছুরিত হয়ে ভক্তির মধ্য দিয়ে পুনরায় তার কাছেই ফিরে যেতে চায়। ধূলিকণা থেকে শুরু করে মানবাত্মা সবাই এখানে এক মহাজাগতিক ছন্দে স্পন্দিত। সমগ্র বিশ্বই যেন এক বিশাল জীবন্ত উপাসনালয়, যেখানে অহোরাত্র চলছে এক মহান প্রেমের বন্দনা। সাধারণত ত্যাগ বা সমর্পণ শব্দগুলো শুনলে আমাদের মস্তিষ্কে একটা অদ্ভুত সমীকরণ কাজ করে।
হ্যাঁ, ঠিক বলেছেন। মনে হয় এটা যেন পুরোপুরি একটা বিয়োগফল, মানে নিজের অস্তিত্বের একটা অংশ, নিজের সময় বা ক্ষমতা সব যেন কেটে অন্য কাউকে দিয়ে দেওয়া। একদম। আমরা তো ছোটবেলা থেকেই ভাবতে শিখি যে সমর্পণ মানেই হলো নিজেকে রিক্ত করে ফেলা, নিজের স্বকীয়তা হারিয়ে এক ধরনের শূন্যতায় তলিয়ে যাওয়া। আর চারপাশের সমাজও তো প্রতিনিয়ত আমাদের শেখাচ্ছে যে যে যত বেশি আঁকড়ে ধরতে পারবে সে তত বেশি সফল, তাই না? ঠিক এই জায়গাটিতেই মানুষের মনস্তত্ত্ব আসলে একটা বড় ধরনের ফাঁদে পড়ে যায়। আমরা জন্ম থেকেই সঞ্চয় করতে শিখি, হোক তা সম্পদ, ক্ষমতা বা নিদেন পক্ষে নিজের সম্পর্কে একটা শক্তপোক্ত ধারণা। যেটাকে আমরা ইগো বা অহংবোধ বলি আর কি। একদম ঠিক। আমরা ভাবি এই ইগোটাই আমাদের বর্ম, আর এই বর্মটা খুলে ফেললেই আমরা ভীষণ অরক্ষিত হয়ে পড়ব। পৃথিবী যেন আমাদের গিলে খাবে। যারা শুনছেন তাদের সবাইকে আমাদের আজকের এই নিবিড় পর্যালোচনায় স্বাগত জানাই। আজকের এই আলোচনার মূল উৎস হল সেক্রেড ইউনিয়ন বা প্রকৃতিতে ঐশ্বরিক উপস্থিতির উপর লেখা অত্যন্ত গভীর এবং আধ্যাত্মিক একটি কবিতাগুচ্ছ। আর এই ছোট্ট সৃষ্টিটি কিন্তু ইগো বা সমর্পণের ওই প্রচলিত ধারণাটিকে একেবারে উল্টে দিচ্ছে। হ্যাঁ, 4টি স্তবকের এই কবিতা আমাদের বলছে যে সমর্পণ কোনো বিয়োগফল নয়, বরং এটি একটি মহাজাগতিক গুণফল। মানে নিজের ভেতরের ওই বর্মটা বিসর্জন দিলেই নাকি সমগ্র মহাবিশ্বের সাথে একাত্মতা অনুভব করা সম্ভব। আর আমরা আজকের এই তাত্ত্বিক অনুসন্ধানে ঠিক এই মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক মেকানিজমটাই বোঝার চেষ্টা করব। সাথে এটাও দেখব যে উপনিষদের প্রাচীন দর্শনের সাথে এই কবিতার স্তবকগুলোর কতটা গভীর মিল রয়েছে। দারুণ একটা মিশন। মানে কিভাবে সবকিছু ছেড়ে দিলেই আসলে সবকিছু পাওয়া যায়, সেটাই তো আমরা খুঁজছি আজ। তো চলুন শুরু করা যাক। কবিতার শুরুতেই কিন্তু এই ধারণার সবচেয়ে বড় ধাক্কাটা আসে। প্রথম স্তবকের দাবিটা খুব সোজাসাপটা। তোমারে সপিয়া প্রাণ সকলেই পেয়েছি আমি, সোনালি উষার আলো জ্যোৎস্নার মধুজামি। তোমারে সপিয়া প্রাণ সকলই পেয়েছি আমি। বাহ! হ্যাঁ, এখানে সমর্পণের যে ফলটা দেখানো হচ্ছে সেটা কিন্তু মোটেও কোনো বিমূর্ত শূন্যতা নয়, সেটা অত্যন্ত দৃশ্যমান, ইন্দ্রিয়গ্রাহ্য এবং আনন্দদায়ক একটা অভিজ্ঞতা। এই দৃশ্যমান প্রাপ্তির বিষয়টা সত্যি খুব কৌতূহলোদ্দীপক। এই ধারণাটা বোঝার জন্য আমি একটা আধুনিক উপমা ব্যবহার করতে চাই। হ্যাঁ, বলুন না। ধরুন আমাদের হাতে থাকা স্মার্টফোনটা যখন এয়ারপ্লেন মোডে থাকে, এই অবস্থায় ফোনটা খুব সুরক্ষিত, তার ব্যাটারিও বাঁচে, বাইরের কেউ তাকে ডিস্টার্ব করতে পারে না। কিন্তু সে তো বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। ঠিক। এখন কেউ যদি ওই এয়ারপ্লেন মোডটা বন্ধ করে দেয় বা বলতে পারেন সমর্পণ করে দেয়, তখন কি ফোনের নিজস্ব অস্তিত্ব হারিয়ে যায়? মোটেও না। বরং সে মুহূর্তের মধ্যে সারা পৃথিবীর সমস্ত স্যাটেলাইট আর টাওয়ারের সাথে যুক্ত হয়ে যায়। মানুষের ইগোটাও কি ঠিক ওই এয়ারপ্লেন মোডের মতোই কাজ করে না? উপমাটা কিন্তু এই স্তবকের অন্তর্নিহিত অর্থ বোঝাতে দারুণ কাজ করে। আমাদের ইগো আসলে একটা ফিল্টার বা দেয়াল হিসেবে কাজ করে। মানে একটা বিচ্ছিন্নটা দেয়াল? হ্যাঁ, আর এই দর্শনটা সরাসরি আমাদের ঈশো উপনিষদের প্রথম শ্লোকের কথা মনে করিয়ে দেয়। সেখানে বলা হয়েছে ঈশা বাস্যমিদং সর্বম। ঈশা বাস্যমিদং সর্বম এর মানেটা যদি একটু বুঝিয়ে বলেন। মানে হল এই চলমান জগতের সব কিছুই ঈশ্বর দ্বারা আচ্ছাদিত। আমরা আমাদের অহংকারের কারণে সেটা দেখতে পাই না। আমরা যখন প্রতিদিন সকালে সূর্য উঠতে দেখি, আমরা ভাবি এই তো আমার ছাদ থেকে সূর্য দেখছি। ওই যে আমার এবং আমির দেয়াল। একদম। এই অধিকার বোধটাই প্রকৃতির আসল ঐশ্বরিক রূপ দেখতে বাধা দেয়। কিন্তু যখন ওই এয়ারপ্লেন মোডের মতো ফিল্টারটা সরে যায়, তখন ঈশো উপনিষদের সেই সত্যতা ধরা পড়ে। অর্থাৎ তখন আর সকালের আলো শুধু ফোটন কণা থাকে না। ঠিক তাই। তখন ভোরের ওই সোনালি উষার আলো বা রাতের জ্যোৎস্না আর নিছক ভৌগোলিক ঘটনা থাকে না। তখন মনে হয় এই আলো সব স্রষ্টার তরফ থেকে সরাসরি পাঠানো এক একটা উপহার। চোখ একই থাকে, কিন্তু দেখার দর্শনটা বদলে যায়, তাই তো? একদম। স্রষ্টাকে পাওয়ার প্রথম ধাপই হল তার সৃষ্টিকে এই নতুন একীভূত আলোয় দেখতে শুরু করা। আচ্ছা, এই দৃষ্টিভঙ্গি বদলানোর বিষয়টা যদি আমাদের খুব কাছের জিনিসের ক্ষেত্রে ঘটে, তবে এর প্রভাব বিশাল মহাকাশের ক্ষেত্রে কেমন হতে পারে? কারণ চারপাশের জগৎ থেকে দৃষ্টি যখন রাতের আকাশের দিকে যায়, তখন তো আমাদের ভয় পাওয়ার কথা। হ্যাঁ, মহাবিশ্বের বিশালতা সাধারণত মানুষকে ভয়ই দেখায়।
কিন্তু এই বিশালতার ভয় কাটানোর একটা চমৎকার মনস্তাত্ত্বিক চিত্র আমরা পরের স্তবকে পাচ্ছি। এখানে বলা হচ্ছে, আকাশের তারাচয় কানে কানে কথা কয়, কত যেন পরিচয়, ভূতলে আসে গো নামি। এখানে এই ভূতলে আসে গো নামি লাইনটা কিন্তু একটা বিরাট প্যারাডাইম শিফট। কিন্তু এখানেই আমার একটু খটকা লাগছে। মহাকাশবিজ্ঞান আমাদের বলছে যে তারাগুলো কোটি কোটি আলোকবর্ষ দূরের জ্বলন্ত গ্যাসের পিণ্ড। এত বিশাল আর উদাসীন একটা মহাবিশ্বের তারাগুলো নেমে এসে মানুষের কানে কানে কথা বলছে, এটা কি নিছক একটা রোম্যান্টিক ডিলিউশন নয়? সাধারণ যুক্তিতে এটা ডিলিউশন মনে হওয়াই স্বাভাবিক, কিন্তু আমাদের বুঝতে হবে আধ্যাত্মিকতার এই স্তরে বাইরের বাস্তবতার চেয়ে ভেতরের উপলব্ধির বাস্তবতা অনেক বেশি শক্তিশালী। আচ্ছা। এই যে বিশাল আকাশের দিকে তাকালে আমাদের এক্সিস্টেন্সিয়াল ড্রেড বা অস্তিত্বের সংকট তৈরি হয়, তার মূল কারণ হল আমাদের অহংকার। আমরা তো সব কিছুর কেন্দ্রে থাকতে চাই। মানে আমাদের ভয়ের কারণ আসলে মহাবিশ্বের বিশালতা নয়, বরং নিজেদের ক্ষুদ্রত্বের বোধ। ঠিক ধরেছেন। আর এখানেও উপনিষদের একটা দারুণ যোগসূত্র আছে। ছান্দোগ্য উপনিষদে বলা হয়েছে, ঈশ্বর বা ব্রহ্ম হলেন অণুর চেয়েও ছোট, আবার মহতের চেয়েও মহৎ। তার মানে ক্ষুদ্র আর বৃহতের মধ্যে কোনো পার্থক্য থাকছে না। একদমই না। সমর্পণের পর যখন আমি এর বোধটাই আর থাকছে না, তখন ভেতরে আর বাইরে কোনো বাধা থাকে না। ওই তারাগুলো তখন আর দূরের কোনো গ্যাসীয় পিণ্ড থাকে না, সেগুলো হয়ে ওঠে মহাজাগতিক প্রাণশক্তির প্রকাশ। আর যেহেতু সেই একই প্রাণশক্তি ওই মানুষটির ভেতরেও স্পন্দিত হচ্ছে, তাই তারাগুলো যেন পরম আত্মীর মতো কানে কানে কথা বলে। ঠিক, এই রূপকটি এটাই বোঝায় যে ঐশ্বরিক শক্তি কখনোই মানুষের থেকে বিচ্ছিন্ন বা দূরের কোনো বিষয় নয়। তার মানে দূরত্বের এই ভয়টা আসলে আমাদের মস্তিষ্কে তৈরি করা একটা মায়া। ইগো ধ্বংস হওয়ার সাথে সাথেই মহাকাশ তখন আর কোনো শীতল জায়গা থাকে না, বরং একটা পরিচিত পাড়ার মতো হয়ে যায়। নিখুঁত বলেছেন। বিশালতা তখন আর ভয় দেখায় না, বরং আপন করে নেয়। আচ্ছা, দূরের তারাগুলো যদি প্রতিবেশীর মতো আচরণ করে, তবে আমাদের চারপাশের ছোঁয়াচ লাগা প্রকৃতির অবস্থা কেমন? আমরা পরের স্তবকে দেখছি আকাশ থেকে দৃষ্টি নেমে আসছে চারপাশের বাতাসে। হ্যাঁ, সেখানে বলা হচ্ছে, মলয় যা সমীরণ সুবাস বহিয়া যায়, তোমারই প্রেম আবেশে ছোটে মাতালের প্রায়। চন্দনের সুবাস মাখা বাতাস যেন ঐশ্বরিক প্রেমে মাতাল হয়ে ছুটে বেড়াচ্ছে। শুধু তাই নয়, বাতাস বারবার ডেকে বলছে, তোতে মোতে ভেদ কিরে, যারে ভাস ভাল, সে যে আমারও হৃদয় স্বামী। প্রকৃতির এই প্রেমোন্মাদনার দৃশ্যকল্পটি দার্শনিক দিক থেকে অত্যন্ত গভীর। এখানে বাতাস শুধু বইছে না, সে রীতিমতো একটা চরম সত্য ঘোষণা করছে। এবং সেই ঘোষণাটাই আমাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে। বাতাস জিজ্ঞাসা করছে, তোতে মোতে ভেদ কিরে, অর্থাৎ তোমার আর আমার মধ্যে পার্থক্য কি? মানুষ তো নিজেকে সৃষ্টির সেরা জীব ভাবে। হ্যাঁ, আমাদের অনেক অহংকার। কিন্তু একটা বয়ে চলা বাতাস এসে মানুষকে বলছে যে আধ্যাত্মিকতার রাস্তায় মানুষ আর নিসর্গ একদম সমকক্ষ। এটা কি মানুষের শ্রেষ্ঠত্বের অহংকারের ওপর সরাসরি আঘাত নয়? শুধু আঘাত নয়, এটা মানুষের তৈরি করা আধ্যাত্মিক স্তরবিন্যাসকে পুরোপুরি ভেঙে দেয়। আমরা এখানে খুব সূক্ষ্মভাবে অদ্বৈত চেতনা বা নন ডিউয়ালিটির মেকানিজমটা দেখতে পাচ্ছি। অদ্বৈত চেতনা মানে ওই যে স্রষ্টা আর সৃষ্টি এক। হ্যাঁ, এবং এই তোতেমতে ভেদ কিরে কথাটার সাথে ছান্দোগ্য উপনিষদের অন্যতম শ্রেষ্ঠ মহাবাক্য তত্ত্বমাসির সরাসরি মিল রয়েছে। তত্ত্বমাসি এর মানেটা কি? তত্ত্বমাসি মানে হল তুমিই সেই বা দ্যাট দাও আর্ট, অর্থাৎ তোমার ভেতরের আত্মা আর পরমাত্মা অভিন্ন। এখানে বাতাস ঠিক সেই বেদান্তিক সত্যটাই সাধারণ ভাষায় বলছে। ও তাই তো, মানে আমি মানুষ হয়ে যে পরম সত্তাকে খুঁজছি, এই বাতাসা গাছের পাতাও ঠিক সেই একই সত্তার প্রেমে মগ্ন। একদম। এখানে প্রকৃতি আর জড়বস্তু থাকছে না। মানুষের ভেতরের চেতনা আর বাতাসের ভেতরের চেতনা যখন এক হয়ে যায়, তখন আর আমি আর তুমি বলে কিছু থাকে না। তখন তৈরি হয় এক মহাজাগতিক আধ্যাত্মিক ভ্রাতৃত্ববোধ। প্রকৃতি মানুষকে বলছে, তুমি একা নও, তুমি এই বিশাল প্রেমময় উৎসবের মাত্র একটি অংশ। ঠিক, এই ধারণাটা সত্যি অসাধারণ। মানে আমরা শুধু এই বিশাল অর্কেস্ট্রার একটা বাদ্যযন্ত্র মাত্র। কিন্তু এবার একটা বড় প্রশ্ন সামনে এসে দাঁড়ায়। এই সমগ্র সৃষ্টিজগৎ, এই মাতাল বাতাস, এই তারা, এরা আসলে কার আরাধনা করছে? এই উৎসবের গন্তব্যটা কোথায়, তাই তো? হ্যাঁ, উত্তর খুঁজতে গিয়ে আমরা এমন একটা জায়গায় আসি যা পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দেয়। চলুন শেষের অংশটি দেখি। কাননে কাননে
যত কুসুমিত কুঞ্জ, হৃদয়ে ঢালিয়া দেয় সোহাগের পুঞ্জ। ভ্রমরার মুখরণে কোকিলার কুহুতানে, শুধু এই শুনি তারা সকলেই ব্রজধামী, সবাই প্রেমিক তারা, শ্রীহরিচরণকামী। এই স্তবকটি আগের সমস্ত দার্শনিক চিন্তাকে একটা নির্দিষ্ট সাকার রূপের মধ্যে নিয়ে আসে। এবং ঠিক এই জায়গাটিতেই আমার সবচেয়ে বড় কৌতূহলটা তৈরি হয়েছে। এতক্ষণ তো আমরা খুব সর্বজনীন নিরাকার একটা ব্যাপার নিয়ে কথা বলছিলাম, হ্যাঁ, মহাবিশ্বের শক্তি আর প্রকৃতির মাতলামি। কিন্তু হঠাৎ করে এখানে এসে পুরো বিষয়টিতে একটি সুনির্দিষ্ট বৈষ্ণবীয় ভক্তির রসের ছোঁয়া লাগল। ব্রজধামী এবং শ্রীহরির কথা চলে এলো। একটা নিরাকার ধারণা থেকে হঠাৎ করে এমন ব্যক্তিকেন্দ্রিক ভক্তি দর্শনের রূপান্তরটা কেন ঘটল? এতে কি মহাবিশ্বের অসীমতাকে সীমাবদ্ধ করে ফেলা হলো না? এটা খুবই স্বাভাবিক একটা প্রশ্ন। আপাত দৃষ্টিতে সীমাবদ্ধতা মনে হতে পারে, কিন্তু মনস্তাত্ত্বিক দিক থেকে এটা আসলে একটা উত্তরণ। মানুষের মস্তিষ্ক অসীম বা নিরাকার কোনো কিছুকে ভালোবাসতে খুব হিমশিম খায়। মানে বিশাল শূন্যতাকে সম্মান করা যায়, কিন্তু তাকে তো আর জড়িয়ে ধরা যায় না। একদম। মানুষের হৃদয়ের প্রয়োজন হয় একটি সুনির্দিষ্ট রূপের। আর এখানেও আমরা উপনিষদকে টেনে আনতে পারি। তৈত্তিরীয় উপনিষদে ঈশ্বরকে বলা হয়েছে রসবৈষহ। রসবৈষহ এর অর্থ কি? এর অর্থ হল ঈশ্বর হলেন রস বা চূড়ান্ত আনন্দ। তিনি শুদ্ধ প্রেম। নিরাকার শক্তির প্রতি যে বিস্ময়, সেটা যখন চূড়ান্ত রূপ নেয় তখন তা প্রেমে পরিণত হয়। আর প্রেমের জন্য তো একজন প্রেমিকের দরকার, তাই না? তো অর্থাৎ ওই যে বিশাল অর্কেস্ট্রাটা বাজছে, তার সুরটা বোঝার জন্য আমাদের একটা নির্দিষ্ট ভাষার দরকার হয়। ঠিক তাই। এই কবিতায় এসে সেই বিমূর্ত মহাজাগতিক সত্তা শ্রীহরির রূপ ধারণ করেছে। এর মানে এই নয় যে মহাবিশ্ব ছোট হয়ে গেছে, বরং এর মানে হল মহাবিশ্বের সেই শক্তি এখন মানুষের কাছে এতটা আপন হয়ে গেছে যে তাকে শ্রীহরি বলে ডাকা যাচ্ছে। আর সেই কারণেই পুরো পৃথিবীটা বা পুরো মহাবিশ্বটাই যেন একটা বৃন্দাবন বা ব্রজধামে পরিণত হয়েছে। হ্যাঁ, এই ফুল, ভ্রমরের গুঞ্জন, কোকিলের ডাক, এরা সবাই ব্রজভূমির অধিবাসী হয়ে গেছে। তাদের চূড়ান্ত আকাঙ্ক্ষা হল পরম প্রেমময়ের চরণ লাভ করা। কি অবিশ্বাস্য একটা বাঁক বদল! যারা শুনছেন, এই পুরো যাত্রার গ্রাফটা একবার চিন্তা করে দেখুন। হ্যাঁ, শুরু হয়েছিল সমর্পণের ভয় দিয়ে। একদম ভাবতাম সবকিছু ছেড়ে দিলে আমরা হারিয়ে যাব, কিন্তু ইগোর দেয়াল ভাঙার পর ভোরের আলো নতুন অর্থ নিয়ে হাজির হলো। মহাকাশের তারাগুলো হয়ে গেল আমাদের প্রতিবেশী। এরপর বাতাস এসে উপনিষদের সেই তত্ত্বমসি বাণী শুনিয়ে দিল। হ্যাঁ, আর সব শেষে এই পুরো সৃষ্টি জগতের কোলাহল মিলে তৈরি হল একটা বিশাল প্রেমের ঐকতান, যার কেন্দ্রে আছে এক চূড়ান্ত ভক্তি। এই বিবর্তনটাই আধ্যাত্মিকতার আসল সৌন্দর্য, যেখানে নিজের ক্ষুদ্র সত্তাকে বিসর্জন দিয়ে পুরো ব্রহ্মাণ্ডকে হৃদয়ে ধারণ করা যায়। আমাদের দৈনন্দিন জীবনে এই দর্শনের প্রাসঙ্গিকতা কিন্তু কোনো অংশেই কম নয়। যারা এতক্ষণ শুনছেন, এরপর থেকে যখনই ভোরের আলো দেখবেন বা কোনো পাখির ডাক শুনবেন, তখন সেগুলোকে আর নিছক প্রাকৃতিক ঘটনা বলে মনে করা খুব কঠিন হবে। তখন মনে হবে চারপাশের প্রকৃতি এক নিরবচ্ছিন্ন প্রার্থনায় মগ্ন, আর আমরাও সেই একই পরিবারের অংশ। আর ঠিক এই জায়গা থেকেই একটা উস্কাননমূলক ভাবনা সবার জন্য রেখে যেতে চাই। মানব জীবনের বেশিরভাগ সময়ই তো আমরা আধ্যাত্মিকতার পেছনে ছুটি, ভাবি নতুন কিছু অর্জন করতে হবে। আমরা ভাবি কোনো একটা স্তরে পৌঁছাতে হবে। কিন্তু যদি গাছের পাতা বা কোকিলের কুহুতান আগে থেকেই এমন নিখুঁতভাবে আরাধনায় মগ্ন থাকে, তবে কি আমাদের আসলেই নতুন কিছু অর্জন করার আছে? নাকি আমাদের ভেতরের এই কোলাহল আর অহংকারটাকে থামিয়ে মহাবিশ্বের এই গানটি শুধু চুপ করে শুনতে শেখাটাই আসল কাজ? চরম সত্য এটাই, যে এই অর্কেস্ট্রা সবসময় বেজেই চলেছে। সমর্পণ মানে নতুন কিছু হওয়া নয়, বরং নিজের খোলস ছেড়ে এই বিশাল আয়োজনের সাথে সুর মেলানো। একদম। সমর্পণ মানেই নিজেকে হারিয়ে নিঃস্ব হওয়া নয়, বরং সমগ্র ব্রহ্মাণ্ডকে নিজের করে পাওয়া। আজকের এই বিশ্লেষণ আমাদের সেই চিরন্তন সত্যটিকেই নতুন করে ভাবতে বাধ্য করল। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।